2026 সালে তোমরা যারা যারা ক্লাস 12 বোর্ড এক্সাম দিয়েছো তাদের অনেকের মাথায় এখন ঘুরছে এই বছর কি জেনপাস ক্র্যাক করতে পারবো নাকি ড্রপ নিতে হবে। দেখো, তোমাকে একটা জিনিস একদম ক্লিয়ারলি বলে দিই, 75 ডেজের কাছাকাছি সময় রয়েছে অ্যান্ড দিস ইজ এনাফ ফর ক্র্যাকিং জেনপাস ইউজি 2026। হ্যাঁ, ঠিকই শুনেছ, কিন্তু মাথায় রাখবে এটা তখনই পসিবল যদি তোমার কাছে প্রপার স্ট্র্যাটেজি, প্রপার রোড ম্যাপ থাকে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ফিল করছে যে আমরা তো জেনপাস ইউজির জন্য আগে থেকে প্রিপারেশনই করিনি, ইংলিশ তো জেনপাসের মতো করে পড়িনি, লজিক্যাল রিজনিং সেটা তো কোনোদিন পড়িনি, ফিজিক্স কেমিস্ট্রি উইক আছে, তাহলে আমি কি পারবো? এবং এর থেকে একটা ভয়ের জন্ম হচ্ছে। এবং মাথায় রাখবে এই যে এই ভয়টা সৃষ্টি হচ্ছে না, অ্যাকচুয়ালি এই ভয়টা কোনো ভয় নয়, এটা হচ্ছে একটা ক্লিয়ার রোড ম্যাপ, একটা প্রপার স্ট্র্যাটেজি অ্যান্ড প্রপার প্ল্যানিংয়ের অভাব। অ্যান্ড সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি। যারা যারা ক্লাস 12 এক্সাম দিলে তোমরা যদি চাও 2026 সালে জেনপাস ইউজি ক্র্যাক করতে অ্যান্ড নিজের জন্য একটা গভর্নমেন্ট কলেজের সিট কনফার্ম করতে, আজকের এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করবে। হ্যালো এভরিওয়ান, আমি সায়ন দাস, তোমাদের সবার প্রিয় চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং এ ওয়েলকাম। অ্যান্ড তোমাদের সায়ন দা রয়েছে তোমাদের সঙ্গে তোমাদের প্রত্যেকটা প্রবলেমকে দূর করার জন্য। দেখো, সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি যে জেনপাস ইউজি এক্সাম সেটা কোনো রকেট সায়েন্স নয়। এখানে তুমি যদি স্মার্টলি পড়াশোনা করতে পারো, 75 ডেজ আর এনাফ ফর জেনপাস ইউজি এক্সাম। অ্যান্ড এই যে 75টা দিন তুমি যদি রোজ 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে পারো, তুমি 700 থেকে 750 ঘন্টা পড়াশোনা করবে। তাহলে এই পড়াশোনা যদি তুমি করতে পারো, তুমি ইজিলি জেনপাস ইউজি পরীক্ষা ক্র্যাক করে নেবে। কিন্তু প্রবলেমটা এক জায়গায়, কোথায়? সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কিছু স্টুডেন্ট তারা এই 75 দিনটাকে কাজে লাগাবে এবং নিজের জন্য একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করে নেবে, আর কিছু স্টুডেন্ট থাকবে যারা এই টাইমটাকে ওয়েস্ট হতে দেবে অ্যান্ড তারা কলেজ পাবে না। তাহলে তুমি কোন দলে পড়বে সেটা নিজেই ডিসাইড করো। এবার ইফ ডিসাইডেড, দেন আমরা আসছি আমাদের নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি, যে এই মুহূর্তে যেহেতু আমাদের সময় কম রয়েছে, আমাদের স্মার্ট স্টাডিতে ফোকাস করতে হবে। সেখানেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আমরা হাই স্কোরিং সাবজেক্টস অ্যান্ড হাই স্কোরিং টপিক্সে ফোকাস করব। হতে পারে তোমার ফিজিক্স কেমিস্ট্রি একটু উইক রয়েছে, কিন্তু জেনপাস ইউজি পরীক্ষায় তোমাকে যদি ভালো র্যাঙ্ক আনতে হয়, তোমার সেই ভালো র্যাঙ্কটা আসবে হচ্ছে বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং থেকে। বায়োলজিতে 25 নম্বরের কোয়েশ্চেন আসে, তোমার 20+ টার্গেট রাখতে হবে। লজিক্যাল রিজনিং ইংলিশ 20 মার্কসের কোয়েশ্চেন আসে, তোমাকে পুরো ফুল মার্কস টার্গেট করে এগোতে হবে। মিনিমাম 15+ তো তোমাকে এক্ষেত্রে টার্গেট রাখতেই হবে। এবং এই ক্ষেত্রে তোমরা যারা যারা ভাবছো ইংলিশ আর লজিক্যাল রিজনিং আমরা কি করব, সেটাই আসছি। কিন্তু বিশ্বাস করো, এই মুহূর্তে তাহলে তোমাদের কিসে ফোকাস করতে হবে? ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি আমাদের হাই অ্যাটেনশন পাবে। এই হাই স্কোরিং সাবজেক্টগুলো আমরা ম্যাক্সিমাম পসিবল টপিক্স অ্যান্ড যতটা বেশি ভালো করে প্রিপারেশন করা যায় সেটা করব। ফিজিক্স কেমিস্ট্রি উইক রয়েছে, তাহলে সেখানে শুধুমাত্র হাই ওয়েটেজ টপিকগুলোতে ফোকাস করো। সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যে কোথা থেকে কোন সাবজেক্টে কি কোয়েশ্চেন আসে দেখে নাও, তুমি সব বুঝে যাবে। এবার আসছি আমরা ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। ঠিক সত্যিই তো, যে ক্লাস 12 তোমরা ইংলিশ পড়েছো, কিন্তু জেনপাস ইউজিতে যেভাবে আসে সেইভাবে তো পড়োনি। লজিক্যাল রিজনিং সেটা তোমরা 90% স্টুডেন্ট, 99% স্টুডেন্টই কোনোদিনও পড়োনি। তাহলে এই মুহূর্তে আমি কি করে জেনপাস ইউজি ক্র্যাক করব? হাতে তো মাত্র 70-75 দিন সময়। কিভাবে শিখবো, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে কি করব? অ্যান্ড আমি যদি এখানে তোমাদেরকে বলি, প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা এখান থেকে পড়াশোনা স্টার্ট করে অ্যান্ড তারা এইটুকু সময়ের মধ্যে এই জিনিসটা করে দেখায়। দেখো, তুমি যে এই সাবজেক্টগুলো পারো না, সেটাই এই মুহূর্তে তোমার স্ট্রেংথ। কেন স্যার? তার কারণ তুমি যেরকম ক্লাস 12 দিয়ে আসলে, বাকিরাও যারা দিয়ে আসলো কেউই তো পারে না। তাহলে সবাই কিন্তু সেম লেভেলেই রয়েছে। কিন্তু এই যে সেম লেভেল, সেখান থেকে আপকামিং দিনগুলোকে যারা কাজে লাগাবে, যারা শিখবে, যারা প্র্যাকটিস করবে, যারা রিভাইজ করবে, যাদের কাছে প্রপার স্টাডি মেটেরিয়াল, প্রপার প্ল্যানিং থাকবে, তারা বেটার করে নেবে। তারা অনেকে হয়তো 20/20 স্কোর করে নেবে, কারণ প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা করে দেখায়। তাহলে তোমাকেও কি করতে হবে? প্রপার রেগুলারলি এখানে পড়তে হবে। অ্যান্ড রোজ রোজ এখন থেকে তোমাকে কিন্তু দিনে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং প্র্যাকটিসের জন্য টাইম অবশ্যই রাখতে হবে। এবার তাহলে যদি করতে পারো, তুমি যদি প্রপার স্টাডি মেটেরিয়াল যেগুলো আমাদের স্যার ম্যামরা বলবে সেগুলো ফলো করো, তুমি কিন্তু পৌঁছে যাবে একটা ভালো জায়গায়, যেখানে তুমি ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিংটাকেও মাস্টার করে নিতে পারবে। এবার সমস্ত কিছু তো বুঝে গেলাম, কিন্তু আমার কাছে এখন একটা সব থেকে বড় প্রশ্ন আসছে
যে আমি পড়বো কোথা থেকে, আমি কি নিজে নিজে পড়বো, আমি কি ইউটিউব দেখে পড়বো, নাকি আমি কোর্স নেব। দেখো সিম্পল উত্তর হচ্ছে তুমি চাইলে নিজে পড়তেই পারো, কিন্তু এখানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে আমাদের হাতে সময়টা খুব কম, 75 দিনের কাছাকাছি সময় রয়েছে। এবার সেখানে তুমি যদি নিজে পড়তে গিয়ে বা কোথাও থেকে ভুল কোনো গাইডেন্স পেয়ে 10-15 দিন যদি নষ্ট করে ফেলো, সেই 10-15 দিন কিন্তু খুবই সিরিয়াস একটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাহলে সেখানে তোমার কি প্রয়োজন, একটা স্ট্রাকচার্ড জিনিস, যেখানে তোমার পুরো সিলেবাসটাকে খুব সুন্দর করে বুঝিয়ে পড়ানো হবে এই 75 দিনের জন্য মধ্যে। তার সঙ্গে সঙ্গে কি থাকবে, এই যে ইংলিশ আর লজিক্যাল রিজনিং, সেটা যেহেতু তোমাদের নতুন করে শিখে পড়তে হবে, তো বেসিক টু অ্যাডভান্স লেভেল জিনিসপত্র তোমাকে শেখানো হবে, তার সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস সব করানো হবে, মক টেস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট থাকবে। এই সমস্ত কিছু মিলে আমাদের চলে এসেছে জেনপাস ইউজি 2026-এর ড্রিম ব্যাচ 3.0। এই ব্যাচের ক্লাস রিসেন্টলি স্টার্ট হয়েছে, তাই যারা যারা এখানে ভর্তি হতে চাও তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে নাও। তার কারণ এখানে এই ব্যাচ তোমাকে হেল্প করবে আপকামিং 75 দিনকে কাজে লাগাতে। তাহলে এই ক্ষেত্রে যেটা বিষয় ফাইনালি কি দাঁড়ালো, ইফ ইউ ওয়ান্ট টু ডু সেলফ স্টাডি তাহলে ভালো করে করো, বাট সেটা তোমাকে স্ট্রাকচার্ড ওয়েতে করতে হবে। কিন্তু তুমি যদি চাও সমস্তটা আমরাই রেডি করে দিই, সমস্ত কিছু স্ট্রাকচার থাকুক, দেন জয়েন ড্রিম ব্যাচ 3.0 ইন লেটস ইমপ্রুভ অ্যাপ। এবার কথা আসছে যে এই সমস্ত কিছু তো বুঝে গেলাম যে আমাদের কি করতে হবে, কোথা থেকে করতে হবে, এভরিথিং, বাট স্টিল সবাই কি এই সময়টাকে কাজে লাগাতে পারবে? কিছু সিরিয়াস স্টুডেন্ট থাকবে যারা হয়তো এই ভিডিওটার পর থেকেই নিজের প্রিপারেশনে লেগে পড়বে, আর কিছু স্টুডেন্ট ভিডিওটা দেখার পর ভাববে ঠিক আছে আজকে ভিডিওটা দেখে নিলাম, দেখা যাক আপকামিং কয়েকদিন পর আমি কি করি। এবং যারা এখন ভাববে যে দেখা যাক, তাদেরকে কিন্তু পরের বছর গিয়ে দেখতে হবে। তো তুমি যাতে সেই ক্যাটাগরিতে না পড়ো, তুমি এখন থেকে স্টার্ট করো, আজকের দিন থেকে স্টার্ট করো, অ্যান্ড ভিডিওর কমেন্ট সেকশনে একবার লেখো যে আই উইল ক্র্যাক জেনপাস ইউজি 2026। তুমি যদি সিরিয়াস থাকো অ্যান্ড তুমি যদি আমাদের গাইডেন্স চাও, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, ডাউনলোড করে ড্রিম ব্যাচে ভর্তি হয়ে নাও, অ্যান্ড তোমার প্রিপারেশনটাকে একদম টপ নচ ওয়েতে স্টার্ট করো। আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটা ক্লিয়ার পাথ শো করবে। তোমাদের জন্য অলরেডি একটা আমি ভিডিও পোস্ট করেছি যেখানে কিভাবে পড়তে হবে না হবে সেটার রোড ম্যাপ আমি দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড এইরকমই আরও বিভিন্ন ভিডিওস দেখার জন্য লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ এখান থেকে তুমি বেস্ট গাইডেন্স পেতে চলেছো জেনপাস ইউজির জন্য। অ্যান্ড তোমাদের প্রত্যেকটা যে প্রিপারেশন, প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন যাতে খুব ভালো হয়, তোমরা যাতে ভালো করে করতে পারো, তার জন্য অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।